আমার প্রাক্তন এই যে সামনের 10 তারিখ আসতেছে, সে এসএসসি পরীক্ষা দেবে। এখন বিষয়টা হচ্ছে, আমিও কিন্তু একজন এসএসসি পরীক্ষার্থী। আমিও কিন্তু এই সামনে বৃহস্পতিবারে, এই 10 তারিখে আমিও কিন্তু পরীক্ষা দেব, মানে এসএসসি পরীক্ষা দেবো আর কি। এখন পয়েন্টে আসুন, কারণ পাস হারার তো কোনো সুযোগ নেই। কারণ আমি প্রতিবারই বলি যে এখানে আমি পাস হারতে আসি নাই, হকার অথেন্টিক প্রিয় কথা বলতে আসছে, যে কথার মধ্যে কোনো ঝামেলা নাই। লালু ওই পাশে আছে, আমার কোনো প্যারা নাই। ঠিক আছে, পয়েন্টে আসুন, সরাসরি পয়েন্টে আসুন। এখন আমার প্রাক্তনের সাথে প্রায় অনেকদিন যাবত কথাবার্তা বলি না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, দূর থেকে দেখা হয়, কিন্তু কথা হয় না। এখন আমার প্রাক্তন বলতেছে আমাকে, আহ, যেহেতু পরীক্ষা দিতে যাব, যেহেতু এক্সাম দিতে যাব, সেহেতু এখন উনি বলতেছে, মানে অনেকেই বলবে যে হাসান ভাই, আপনি তো আবার ইংরেজি পারেন না, মাঝে মতো ইংরেজিও বলেন। ভাই, কিছু করার নেই ভাই, মুখ দিয়ে মাঝে মধ্যে আইসে পড়ে। ইংরেজি পাই না, তারপরেও ভুল হালকা পাতলা হয়ে থাকে, তারপরেও বলি, আর ভুল হলে ক্ষমা করে দেবেন। শুধু পয়েন্টের কথাবার্তা বলতেছি, পয়েন্টের বাইরে কিন্তু এখন চলে যাচ্ছি। কারণ পয়েন্টে আসুন, আমি আমার প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না। এই পৃথিবীর সকল নারী পুরুষ যদি সবার প্রাক্তনকে, মানে সবাই সবার প্রাক্তনকে ক্ষমা করে দেয়, কিন্তু আমি আমার প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না। কারণ সে বিশ্বাসঘাতক, সে লোভী, সে একজন প্রতারক। তাকে কখনোই ক্ষমা করা যায় না, তাকে আমি ক্ষমা করতে পারবো না। এখন ভাই, সামনে বৃহস্পতিবার, পরীক্ষা চলে আসছে। ভাই, মাথার মধ্যে প্যারা আছে, তারপরে ভিডিওটা বানাইতেছি। কেন জানেন? আমার প্রাক্তন আমাকে বলতেছে আমি যে গাড়ি দিয়ে যাব, মানে সেই গাড়িতে ওনাকে যাবে না। ভাই, আমি কি এতটাই খারাপ? পরীক্ষা দিতে তো শহরে যেতে হয়। আর বিষয়টা হচ্ছে, শহরে যেতে হলে একটা টোটো বা মানে অটো ভাড়া করতে হয়, যেটাকে সবাই বলে অটো রিক্সা। যে 4 জনে 5 জনে 8 জনে একজন, মানে একটা অটো রিক্সা সবাই মিলে রিজার্ভ করে তারপরে প্রতিদিন পরীক্ষা দিতে যেতে হয়। এখন আমি যেই অটোতে, মানে যেই অটো দিয়ে পরীক্ষা দিতে যাব, আসলে একটা আসলে আসলে একটা অটো দিয়ে তো একজন যাওয়া সম্ভব না, 5-6 জন বা 7 জন। সেইখানে সেই অটোতে যদি আমি থাকি, মানে সেই অটোতে যদি আমি থাকি, তাহলে হচ্ছে কি, আমার প্রাক্তন, সে আমার, মানে আমি যে গাড়িতে যাব সেই গাড়িতে সে যাবে না। এই লালু, তুমি এদিকে আসো, আমার কথা হচ্ছে তুমি এদিকে আসো, তুমি কান খাড়া করে শোনো।